জয় গুরু বন্দে পুরুষোত্তমম। সবার জীবন সমানভাবে চলে না। চড়াই উতরাই পথে চলতে গিয়ে অনেকেই ক্ষতবিক্ষত হতে হয়। পরিবারের কাছ থেকে সঠিক শিক্ষা আর পোষণ না পাওয়ার ফলে অনেকের জীবন ছন্নছাড়া হয়ে ওঠে। জীবনের উত্তম সময় যৌবনকালে জীবন বিষাক্ত হয়ে ওঠে। ঈশ্বরের দেওয়া মূল্যবান জীবনটাই অনেকের কাছে তখন মূল্যহীন হয়ে ওঠে। আবার অনেকে চেষ্টা করেন নিজের ভুলকে শুধরে নিয়ে অমৃতের পথে যাওয়ার জন্য। সেদিন নাটমণ্ডপে এমনই এক ভালো মন্দ দ্বিধা দ্বন্দ্বময় পথের পথিক জীবন কাহিনী উন্মোচন হলো। 25-26 বছরের একটি মেয়ে জীবন সংগ্রামে পরাজিত হয়ে আচার্যদেবের কাছে দিশা প্রার্থনায় এসেছে। বর্ণগত দিক থেকে সে উচ্চ, কিন্তু গত 6 বছর ধরে নিম্নবর্ণের একটি ছেলেকে ভালোবেসে এসেছে। এখন ছেলেটা তার জীবন থেকে দূরে সরে যাচ্ছে। সে এটা মন থেকে মেনে নিতে পারছে না। মনে কিছুটা অনুতপ্ত। তারপরেই কষ্টকে বুকে চাপা দিয়ে সে ঠাকুরের কাছে যুক্ত রাখতে চায়। আচার্যদেবের কাছে প্রার্থনা করছে, এখন কি করা যায়? আচার্যদেব সব শুনে সে মেয়েটিকে বললেন, এটা তো তোর জীবনের পক্ষে আশীর্বাদ, ছেলেটি জীবনের পক্ষেও আশীর্বাদ। ঠাকুরের কাজ করতে চাইছিস, খুব ভালো। সব সময় ঠাকুরের কথা ভাববি, ছেলেটার কথা ভাববি না। ভালোবাসা মানে কি শুধু আমার মতো করে পাওয়া? ভালোবাসাতে যদি ছেড়ে ভালো থাকতে পারে, তাহলে যদি ভালোবাসি সে তো যাক চলে। বেদনাহত মেয়েটি জানায় তার পরিবার তাকে আর বাড়িতে রাখতে চাইছে না, বিয়ে দিতে চাইছে। আচার্যদেব বললেন, বাড়িতে বলবে আমার এমন আর বিয়ে করার অবস্থা নেই। একটু থেমে মেয়েটিকে বললেন, আসলে তুই 6 বছর ধরে বাড়ির লোককে জ্বালিয়েছিস। তুই চিনি হয়ে যা তো দেখি, দুধে মিশে যাবি, তোর চাহিদা থাকবে। তা না হলে তুই লঙ্কার গুঁড়ো নুনের গুঁড়ো হয়ে যাচ্ছিস। চিনি ছাড়া দুধ কেউ খেতে চায় না। সেইভাবে বাড়ির লোককে বলতে হবে। শুরু থেকে মেয়েটি মুখাবয়ে বিষাদের ঘন ছায়া। আচার্যদেব মেয়েটি বললেন, তুই হাসতে পারিস না? একটু হাস তো দেখি। মেয়েটি মুখে কোনো রকম হাসির অভিব্যক্তি দেখা গেল না। তখন তিনি তাকে বললেন, তাহলে তুই একটু কাঁদ তো দেখি। মেয়েটি নিজেকে আর সংবরণ করতে পারল না। দুহাত মুখ ঢাকা দিয়ে হু হু করে কেঁদে উঠল। পরিবেশ মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায়। বেশ কিছু সময় ধরে কান্নার মধ্যে দিয়ে মনের মধ্যে জমে থাকা চাপা কষ্ট যেন গলে গেল, পড়তে থাকে। এক সময় মেয়েটি কান্না থেমে চোখের জল মুছে আচার্যদেব বললেন, দেখলি মনটা একটু হালকা হলো না? আমাদের যখন কোনো প্রিয়জন বিয়োগ হয় তখন আমরা হা হা করে কাঁদি, ফলে তার প্রতি আমাদের মায়ামোহ কিছুটা বাস্তবতায় ফিরে আসে। ছেলেটা কেন পালালো সেটাও তো ভাবতে হয়। মনে হয় তোর হাসিটা নিশ্চয়ই ভালো নয়। হাস তো একটু দেখি। মেয়েটি হাসতে চেষ্টা করে, মুখে তার সামান্য হাসির রেখা ফুটে ওঠে মাত্র। আচার্যদেব তা দেখেই বলে উঠলেন, যাই হোক, একটু কাষ্ঠ হাসি তো অন্তত দিলি। এই হাসিটা মোনালিসার মতো। যারা এতক্ষণ ধরে আমাদের সংসারে নিত্য ঘটে চলা এই অতিবাস্তব খণ্ডচিত্র দেখছিল, তারা এবার সকলে আচার্যদেবের মিষ্টি মধুর রসিকতা হাসতে থাকেন। কিছুক্ষণ আগে থমথমে পরিবেশ আবার মুহূর্তের মধ্যে আনন্দমুখর হয়ে ওঠে। মেয়েটি জানায়, 6 বছর ধরে এত দূর এগিয়েছে, এখন সে কিভাবে পিছবে? আচার্যদেব তাকে বললেন, দেখ, এগোনো পিছনে কিছু না। পৃথিবীটা যদি জাগতিক বিশ্ব ব্রহ্মাণ্ডে দেখি, দেখা যায় সেখানে দুটো জিনিস আছে, টাইম আর পেস। সময় হচ্ছে তুমি যে সময়টাকে যেখানে ছিলে সেটাই সময়। তুমি যদি বলো 2011-12, সেটা শুধুমাত্র কল্পনা। উত্তর দক্ষিণ এসব আমাদের কল্পনা মাত্র। বিশ্বে না আছে কোনো উত্তর দক্ষিণ, না আছে কোনো পূর্ব পশ্চিম। এটা গোলাকার বলের দিক দিয়ে আছে।
আমরা নিজেরা সুবিধার মতো একটা নির্ধারণ করে থাকি। ব্রহ্মাণ্ডের এই অখণ্ড স্পেস আর টাইমস আমাদের উপস্থিতি নির্ধারণ করে। তুই আর আমি যে আছি তা টাইম আর পেসের নির্ধারণ করে। আর যেদিন শরীরটা থাকবে না সেদিন টাইম আর পেস এখন কোনো ভূমিকা থাকবে না। আচার্যদেবের বিভিন্নভাবে মেয়েটিকে জীবন আর পরিবেশ সম্পর্কে নানান অমীয় উপদেশ দিতে লাগলেন, যা উপস্থিত সকলের কাছে অমূল্য সম্পদ। তিনি বলে চলেছেন, তোর থেকে আমরা জন্মাই, তোর একটা শক্তি। তুই পিঁপড়ের মতো জীবন বেছে নিয়েছিস, তাই পিঁপড়ে হয়েছিস। তুই যদি ভাবিস যে আমি মা দুর্গা হয়ে যাব, তুই হবি। যেটা হবি, হতে চাইবি, হতে পারবি। আমরা হতে গিয়ে ভয় পাই যে আমি এটা হতে গেলে তো অন্যরকম হয়ে যাব। আমরা নিজেকে বিশ্বাস করতে পারি না। ভগবানের বিশ্বাস অনেক বড়, ঠাকুরের বিশ্বাস অনেক পারি, এই ভাবনাটাই আমার কাছে থাকে না। সেই জন্য আমরা পারি না, হেরে যাই। আর তুই যদি মনে করিস দূর কোন ছেলে কে কার, আমি আমার জীবনের, আমি আমার ঠাকুরের, তখন দেখবি যে তোর জীবনটা অনেক এগিয়ে গেছে। ছেড়ে দে ওকে, ওর মতো। বলবি তুই যেখানে আছিস ভালো থাক, তোর জন্য আমার আশীর্বাদ রইল। এরকম করে ভাব। তুই কখনো এরকম করে ভাবতে পারবি? দেখবি যে তোর মনটা বড় হয়ে গেছে। তুই ওকে একদম ক্ষমা করে দে। ক্ষমতাশীল হয়ে ওঠ। মনে মনে ভাববি যে আমি তোর দ্বারা আর আহত হই না, অভিভূত হই না। এতটা সময় আমার কাছে নেই তোকে ভাববার। আমার সময় আছে যাতে আমি ঠাকুরকে নিয়ে পাগল পারা হতে পারি। আমি অসীমের অধিকারী, এটা সেদিন তুই ভাবতে পারবি। যেদিন তুই বিশ্বাস করবি ভেতর থেকেই, সেদিন তোর মধ্য দিয়েই তিনি প্রকাশিত হবেন। এটাই নিয়ম। এগিয়ে যেতে হবে। আমি তো ঠিক পথে আছি ঠাকুরকে ধরে। তুই কি পারবি না? এমন সাইকেল চালাতে প্রথমে একটু টালমাটাল করে, চালাতে চালাতে এক সময় ঠিক হয়ে যায়, আবার ধীর চালাতে থাকলে টালমাটাল করে। এগিয়ে যা, ভয় পাবি না, আর ভাববি না যে আমি হেরে যাব। সব সময় মনে করবি আমি জিতব। বহুদিনের চাপা বেদনার ভারাক্রান্ত মনের ক্ষতে আচার্যদেবে পরম স্নেহে শান্তির প্রলেপ দেন। তিনি মেয়েটিকে আবার বলেন, মহাভারতে কুরুক্ষেত্র যুদ্ধ হচ্ছে, তাতে তুই যদি অর্জুন হবি তাহলে তোর সাথে কৃষ্ণ আছে, এগিয়ে চল। মেয়েটি মুখে এতক্ষণে সত্যির হাসি রেখা ফুটে উঠেছে। সে প্রণাম করে বিদায় নেয়। সে পিছন ফিরে তাকালে দেখতে পেল এতক্ষণ বসে যারা তার ভিতর এক দৃষ্টিতে তাকিয়ে সব কিছু শুনছিল, তাদের মুখেও স্বস্তিপূর্ণ হাসির রেখা। এমনই জীবন সংগ্রামে দিশেহারা কত মানুষের জীবন প্রদীপ হয়ে উঠেছেন তিনি। তিনি বলে থাকেন, আমার বাড়িতে যদি আলো জ্বলে তাহলে আমি জানালাটা খুলে দেব, যাতে পথে চলতে থাকা মানুষে হোঁচট খেয়ে পড়ে না যায়। কিছুদিন আগে একটি 23-24 বছরের ছেলে আসে। সে নিবেদন করে আগে সে প্রতিদিন 2 থেকে 4 হাজার মদ খাওয়ার বিভিন্ন নেশা করত, এখন করে না। এখন সে ভালো হয়ে গেছে। দিনে 1 টাকাও নেশা করার কথা শুনে সবাই ছেলেটির দিকে তাকিয়ে রইলেন। ছেলেটি আচার্যদেবকে প্রণাম করে জানায়, আগে সে প্রতিদিন খুব নেশা করত, বাড়ির কারোর সাথে কথা শুনতো না, বাড়ির লোকেরার সাথে দূরত্ব বজায় থাকে, বাড়তে থাকে। নেশার জন্য টাকা সংগ্রহ করা ক্রমশ তার পক্ষে কঠিন হয়ে আসছিল। তখন লোকের কাছে থেকে টাকা ধার করে নেশা করতে থাকে। কিন্তু এইভাবে তো বেশি দিন চলতে পারে না। এক সময় চারপাশ থেকে পরিবার, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, পাড়া প্রতিবেশীর কাছ থেকে চাপ আসতে শুরু করে। এক সময় চাপের মাত্রা বেড়ে গেল। সে আর সহ্য করতে না পেরে পালিয়ে ঠাকুর বাড়ি আসে। আচার্যদেবের কাছে সমস্ত নিবেদন করে। আচার্যদেব তার সমস্ত কথা শুনে নিজের জীবনের গতিকে বদলানোর কথা বলেন। তিনি বলেন, মানুষ চেষ্টা করলেই নিজেকে 180 ডিগ্রি ঘুরিয়ে নিতে পারে। আর ছেলেটি যদি এই সময় নিজেকে
বদলানোর চেষ্টা না করে তাহলে তাকে রক্ষা করা আর কেউ থাকবে না। তিনি ছেলেটিকে অতীতের সমস্ত গ্লানিকে দূরে ঠেলে বাঁচাবার মন্ত্রে উদ্বুদ্ধ করেন। ছেলেটিকে পুরো নেগেটিভ পরিবেশটিকে ছুঁড়ে ফেলে দিয়ে পজিটিভের দিকে এগিয়ে যেতে বলেন। তিনি ঠাকুরের কাজে, দীক্ষাপত্রের কাজে নিজেকে যুক্ত হতে বলেন। সেই ছেলেটি আবার এসেছে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের কাছে। তার কথায় ছেলেটি এর মধ্যে নিজেকে পুরো বদলিয়ে ফেলে এক সময় সে নেশার জগৎ থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়। ছেলেটি আজকে আচার্যদেবের কাছে এসে আর একবার নিজেকে উন্মুক্ত করে মনের কথা খুলে বলতে, আগের বারের মতো চোখে মুখে চঞ্চলতা, মাথায় চুল অবিন্যস্ত এলোমেলো নেই। এবার সে অনেকটা শান্ত, আত্মবিশ্বাস নিয়ে ফিরে এসেছে। আচার্য বললেন, শুধু নেশা ছেড়ে দিলেই হয় না, নিজেকে ভালো কাজের সাথে যুক্ত রাখতে হয়, না হলে আবার নিজের উপর পুরনো দিনের প্রভাব পড়তে পারে। কিন্তু ছেলেটি জানায় সে ভালো কাজের সাথে যুক্ত থাকার চেষ্টা করলেও এখন আর বাড়িতেই থাকতে পারছে না, কারণ সেই সময়টা সে নেশা করার জন্য এত লোকের কাছে থেকে টাকা ঋণ করেছে যে তাদের চাপে বাড়িতে থাকতে কঠিন হয়ে পড়েছে। আচার্যদেব গম্ভীরভাবে জিজ্ঞাসা করলেন, কতজনের কাছ থেকে টাকা ধার নিয়েছে? ছেলেটি জানালো সে 30 জনের কাছ থেকে টাকা ধার নিয়েছে। আচার্যদেব ছেলেটিকে সমস্যা থেকে মুক্ত হওয়ার যে পথ বাতলে দেন তা সচরাচর উন্নত দেখা যায় না। তিনি বললেন, এভাবে পালিয়ে তো সমস্যার সমাধান হবে না, তোমাকে তাদের টাকা পরিশোধ করার জন্য তো একটা বেশ লাগবে, একটা থাকার জায়গা লাগবে। তুমি এখান থেকে বাড়ি গিয়ে এক এক করে তাদের বাড়ি যাবে, তাদের কাছে গিয়ে হাত জোড় করে বলবে, দাদা আমাকে আর একটু সময় দিন, আমি কাজ করে আপনাদের টাকা পরিশোধ করব। তারা না হয় অনেকে একটু গালমন্দ করবে বা একটু মারলেও কেউ তুমি কিন্তু কিছু বলবে না, আর কাজ করে যত তাড়াতাড়ি সম্ভব সবার টাকা পরিশোধ করবে। এত দূর যখন এগোতে পেরেছ আর একটু পারবে। আচার্যদেবের সমস্যা সমাধানে অপূর্ব কৌশল সবার মনে ছাপ ফেলে, দৃষ্টান্ত হয়ে থাকে এক একটি ঘটনা। ছেলেটির চোখে মুখে আনন্দের দীপ্তি ফুটে উঠে, আত্মবিশ্বাসে ভরপুর হয়ে ওঠে তার মন। সে আচার্যদেবকে প্রণাম করে বিদায় নেয়। সকলকে জয় গুরু, বন্দে পুরুষোত্তম।